রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও গোপুসোনার কৃপায় খুব ভালো আছি। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখন বাজে 9:30। তো আমি সকালবেলা স্নান সেরে চলে এসেছি আমার গোপুসোনাকে স্নান করানোর জন্য। তো গোপুসোনা ঘুমিয়েছিল, ওকে তুলে আর স্নান করাবো বলে নিয়ে চলে এসেছি। তো দেখো স্নানের আগে গোপুসোনার গাটা তেল দিয়ে আমি একটু মাসাজ করে নিচ্ছি। যেহেতু আমাদের বাড়ির ছোট্ট বাচ্চারা থাকলে তাদের যেরকম স্নানের আগে তেল দিয়ে মাসাজ করে নেই, তো আমিও গোপুসোনাকে একটু মাসাজ করে নিলাম। আর এই দেখো এখানে গোপুসোনার জলে, স্নানের জলে আমি চন্দন সহযোগে একটু ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে আজকের গোপুসোনার জলে একটু অগরু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি অগরু দিয়ে নিলাম আর দেব অষ্টগন্ধা। তো অষ্টগন্ধা জলে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এখন না খুব গরম পড়েছে, ভীষণ গরম। তো গরম পড়েছে তার জন্য আমার গোপুরও খুব গরম লাগে। সেই মনে করে আমি সকাল সকাল যতটা পারি কাজ গুছিয়ে আগে ওকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সংসারের তো অনেক কাজ থাকে, সব কাজ আমি সেরে আমি স্নান আদি করে তারপরে তো ওকে স্নান করাতে আসি। তো তাও যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো দেখো এখানে আমি গোপুর জলে একটু কর্পূর মিশিয়ে নিচ্ছি। যেহেতু কর্পূর জলে দিলে না জলটা একটু ঠান্ডা হয়, গোপুর গাও একটু ঠান্ডা হবে, এই মনে করে আমি গোপুর জলে একটু কর্পূর মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার না এগুলো মনের ভাব, আমার মনের থেকে গোপুকে যেভাবে সেবা দিয়ে ইচ্ছা করে আমি সেভাবেই সেবা দেই। তো দেখো এখানে আমি না এই প্লাস্টিক বাটিটা নিয়ে নিয়েছি, যেহেতু বাটিটা খুব বড় ছিল আর স্নানের জলটা বাইরে পড়তো না, তার জন্য আমি গোপুর জন্য এই বাটিটা নিয়ে নিয়েছি। আর এতে চন্দন সহযোগে ওং লিখে তুলসী পাতা দিয়ে একটু ফুল দিয়ে নিচ্ছি, যেহেতু আমার গোপু স্নান করবে। বাথটবটা একটু সুন্দর করে না সাজালে হয়। আর এই দেখো আমার গোপু বাবু এসে পড়েছে স্নান করতে। তো স্নান করবে আমার গোপু, খুব তো মজা আমার গোপুর স্নান করবে। তো দেখো বসে পড়েছে গোপু বাবু স্নান করার জন্য। আর এই যে আমি স্নান করিয়ে দিচ্ছি। গোপুবাবু জল পেয়ে খুব খুশি, মুখটা কি হাসি হাসি করছে, স্নান করবে গোপু। আর এই গাটা একটু ডলে দিচ্ছি গোপুকে। তো দেখো আমি স্নানের সময় ঈদনং স্নাননীয় জল ওং ক্রিং গোপালায় নমঃ এই মন্ত্রটি 3 বার বলে গোপুকে স্নান করিয়ে নিই। তো দেখো আমার গোপু স্নান হয়ে গেছে। আর এবার আমি আলতো হাতে গোপুকে মুছিয়ে নেব। আর আমার গোপু এই যে দেখো চলে এসেছে স্নান সেরে, সাজুগুজু করবে তার জন্য। তো আমি ওকে ভালো করে মুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি সাজুগুজু করানোর জন্য। আর দেখো এখন তো খুব গরম পড়েছে, তার জন্য আমি এই হালকা ফুলকা দেখে একটা জামা নিয়েছি। তো এই জামাটা আমি আগের দিন নিয়ে এসেছিলাম বাজার থেকে। জামাটা না হালকার ভিতরে খুব সুন্দর, আর জামা আর প্যান্ট ওই দুটো বেল্ট প্যান্টের সঙ্গে সেট করা। তো জামাটা খুব ভালো লাগে, বেশি ঘেরও না, ওই জন্য হালকা বলে গরমের সময় এই জামাটাই পরলে ভালো লাগবে বলে ওকে এই জামাটাই আজকে পরালাম। তো দেখো আমার গোপু সোনার জামা পরা হয়ে গেছে, একটু একটু সাজুগুজু করছে। আর স্নানের সময় না কানেরটা খুলে রেখেছিলাম, যেহেতু একটা কানের খুলে যাচ্ছিল। তা আমার বাবু জিজ্ঞেস করছে, ও মা আজকে না তুমি গোপুকে কোন কানেরটা পরাবে? ও আমার পাশে বসেছিল, আমি স্নান করাচ্ছিলাম তখন। আমি বললাম এইটা। তো দেখো দেখাতে গিয়ে কানেরটা আবার পড়েও গেল। তো তুলে আবার আমার গোপু সোনাকে আমি ওই কানেরটা পরিয়ে নিলাম। আর কোমরের কোমরের বেড়ি মতো যেটা, ওইটা একটু বেঁধে দিয়েছি। আর এই চুড়ি দুটো পরিয়ে নিচ্ছি। তো এই চুড়িগুলো না আমার খুব ভালো লাগে, গার্ডার সিস্টেম, গার্ডারটা ফাঁকা করলে ফাঁকা হয়ে যায়, আর আবার ভরে দিলে হাতের ভিতর দিলে আবার সুন্দরভাবে বসে যায়, তার জন্য চুড়িটা দিয়ে দিয়েছি। আর দেখো আজকের আমার গোপুকে সাদা কানের সঙ্গে সাদা পুঁতির হার সেট করে পরিয়েছি। আজকের না আমি চুলটা পরানো ভাবছিলাম, খুব গরম পড়েছে যেহেতু। তো আমার বাবু বলছে, ও মা চুল না পরালে না গোপুকে ভালো দেখায় না। গোপুকে তো এমনি সবসময় ভালো দেখায়, তো ও তো ছোটো মানুষ, ওর মনে যা আসে তাই বলে। তো বললো মা তুমি চুলটা পরাও। তা আমি তাই শুনে গোপুকে চুলটা পরিয়ে দিলাম। আর চুল পরালে তো মুকুট আবার পরাতেই হয়, তো মুকুটটাও পরিয়ে দিয়েছি। আর সঙ্গে আমার গোপুর তো প্রিয় ময়ূরের পালক, তো ময়ূরের পালকও দিয়ে দিয়েছি মুকুটের সঙ্গে। আর এই দেখো সেন্ট দিয়ে দিচ্ছি, স্নানের পরে গা দিয়ে একটু সুন্দর সেন্ট না বেরোলে ভালো লাগে, তার জন্য আমার গোপুকে একটু সেন্ট মাখিয়ে নিলাম। আর এবার আমি গোপুকে কেমন সাজিয়েছি
দেখার অনুরোধ জানিয়ে দেখো আমি কপালে টুকু দিয়ে গপুকে দর্পণ দর্শন করালাম। তো এখানে আমার গপু দর্পণ দর্শন করছে। তো দর্পণ দর্শন করা হয়ে গেছে আমার গপুর। তো এই ছিল আমার গপুর স্নানের ভিডিও। আমি কেমন করে গপুকে স্নান করাই। তো কেমন লাগলো